হ্যালো বন্ধুরা, তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চন্দ্রমল্লিকা গাছের চারা বসাবো আর চন্দ্রমল্লিকা গাছের জন্য মাটি প্রস্তুত কিভাবে করতে হয় সেটাই দেখাবো, আর কীভাবে আমি চন্দ্রমল্লিকা গাছের চারা বসাবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে আমি মাটি নিয়েছি 40% সাধারণ মাটি নিয়েছি। কিচেন কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট একসাথে মিক্স করে সেটা 40% নিয়েছি। আর নিম খোল নিয়েছি 5%, আর ছাই নিয়েছি 15%, আর ড্যাপ 15 থেকে 20টা মতো ড্যাপ নিয়েছি। তো এই কয়েকটি উপাদান আমি একসাথে মিক্স করে তারপর আমি টবে দিয়ে দেব, দিয়ে তারপরে গাছ বসিয়ে দেব। তো দেখো, প্রথমে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। দেখো 40% নিচ্ছি। তো ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট যাই বলো না কেন, গাছের জন্য ভীষণই উপকারী। তো গাছের সুস্বাস্থ্য যেরকম হয়, গাছ ঝোপালো করে, ফুল ফল বৃদ্ধিতেও ভীষণভাবে সাহায্য করে, শিকড়ের বৃদ্ধিতেও ভীষণভাবে সাহায্য করে। এরপর দেখো 15% আমি ছাই নিয়ে নিচ্ছি। তো দেখো 15% আমি ছাই নিয়েছি। তো ছাইটা কীটনাশক হিসাবে ভীষণভাবে কাজ করে। তো ছাইটা কিন্তু গাছের জন্য ভীষণভাবে উপকারী। তো আপনারা যারা মনে করছেন যে রাসায়নিক কিছু ব্যবহার করব না, কীটনাশক কিছু ব্যবহার করে গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাবো, সেই জন্য কিন্তু সেক্ষেত্রে কিন্তু ছাইটা ভীষণভাবে উপকারী। আপনারা রাসায়নিক কিছু ব্যবহার না করে এই ছাই ব্যবহার করতে পারেন কীটনাশক হিসেবে গাছের। তো ছাই কিন্তু গাছের বিভিন্ন ধরনের পোকা মাকড় সব কিছু কিন্তু দমনে সাহায্য করে। গাছে ফাঙ্গাস যদি লেগে থাকে, গাছের গোড়ায় যদি কোনো ফাঙ্গাস বা পোকামাকড় পিঁপড়ে সবই কিন্তু দমনে কিন্তু সাহায্য করে এই ছাই। তো এছাড়াও কিন্তু গাছে সুস্বাস্থ্য বজায় রাখতেও কিন্তু সাহায্য করে। তো ছাই কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। তো আমি মাটির সাথে 15% ছাই নিয়েছি। তো আবার বলে রাখি 40% বাগানের সাধারণ মাটি, আর 40% ভার্মি কম্পোস্ট আর কিচেন কম্পোস্ট একসাথে মিক্স করে 40% দিয়েছি আমি। আর ছাই দিয়েছি 15%। আর নিম খোল না, নিমের পাতা গুঁড়ো করেছি, সেই নিম পাতার গুঁড়ো 5% দিয়ে দিয়েছি। আর ড্যাব দিয়েছি 20টা মতো দানা দিয়েছি। এই কয়েকটি উপাদান আমি একসাথে মিক্স করে দিয়েছি। যেহেতু আমি কোনো ফাঙ্গিসাইড ইউজ করছি না, কারণ এতে ছাই যেরকম ফাঙ্গিসাইডের কাজ করে, আর কিন্তু নিম পাতাও কিন্তু ভীষণভাবে ফাঙ্গিসাইডের কাজ করে। তো সেজন্য আমি ফাঙ্গিসাইড দিচ্ছি না, ফাঙ্গিসাইডের পাউডার দিচ্ছি না। এই কটা উপাদান আমি একসাথে এবার ভালো করে মিক্স করে নেব। তো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো বলে রাখি, এই চন্দ্রমল্লিকার গাছ কোনোটাই আমার কিন্তু কেনা নয়, সবই আমার ডাল থেকে চারা করেছি। তো একটাই কালার দুটো কালার, একটা হোয়াইট কালার পুরো, আর একটা একদম হালকা পার্পেল কালারের। তো ফুলে পুরো ভরে যায় যখন ফুল হয় তো এই দুটো ভ্যারাইটির চন্দ্রমল্লিকা আমি ডাল বসিয়েছিলাম, তো সেখান থেকেই চারা হয়ে গেছে। তো একটা গাছও আমি কিনিনি, সবই ডাল থেকেই কাটিং থেকেই আমি চারা করেছি। এবার দেখো ড্যাব দিয়ে দিলাম। তো ড্যাব কিন্তু ড্যাপে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর ফসফেট থাকে। আর এই সারটি কিন্তু সঠিক নিয়মে সঠিক সময়ে প্রয়োগ করলে গাছ কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পায়, গাছ কিন্তু সুস্থ থাকে, সতেজ থাকে, গাছকে ঝোপালো করতেও কিন্তু সাহায্য করে। তো এর মধ্যে কিন্তু ক্যালসিয়ামও প্রচুর পরিমাণে থাকে, যা গাছের কাণ্ডকে মজবুত রাখে, তারপরে শিকড় বৃদ্ধিতে সাহায্য করে,
গাছের জন্য কিন্তু এই ড্যাপ কিন্তু ভীষণ মানে প্রচুর পরিমাণে উপকারী একটি উপাদান। তো এই গাছ বসানোর সময় ইউজ করা যেতে পারে, এমনিও মানে গোটা যে দানা গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। কিন্তু বলে রাখি মানে আমি মাসে একবার ড্যাপ ইউজ করি, তো মানে ঘন ঘন আমি ড্যাপ গাছে ইউজ করি না, মাসে একবারই আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। এরপর দেখো একটা মাটির মানে পাত্র নিয়ে নিয়েছি, সেখানে দেখো আমি মানে অনেকটা মানে প্রথমে আর কি একটা ইটের টুকরো দিয়েছি, তারপরে হচ্ছে মানে জল মানে জলটা ঠিকমতোভাবে যাওয়ার জন্য মানে ওই ছিদ্রতে একটা মানে ইটের টুকরো দিয়েছি। আর এরপরে দেখো অনেকটা পাতা দিয়েছি, শুকনো পাতা অনেক দিয়েছি, আর গাছের শুকনো পাতা প্রায় অনেকটা দিয়েছি। তো এটাই একসময় এই পাতা পচে সার তৈরি হবে এই টবের মধ্যেই। তো এর উপর দেখো আমি মানে প্রায় অনেকটাই পাতা দিয়ে দিয়েছি। এরপর দেখো আমি এবার মাটি দিয়ে দিচ্ছি। মাটিটা একটু ভালো করে চেপে নিতে হবে, যেহেতু আমি পাতা দিয়েছি তো মাটি মানে সেজন্য একটুখানি মাটি চেপে চেপে দিতে হবে। তো দেখো আমি মাটি ভালো করে দিয়ে দিচ্ছি। তো বলে রাখি এই মাটির পাত্রে হচ্ছে নীলকণ্ঠ গাছ ছিল, তো সে মানে অনেকটা গাছটার যেহেতু বয়স হয়ে গেছে, ফুলও সেরকম ভালো দিচ্ছিল না, প্রায় গাছটা মানে 1.5 বছর 2 বছর তো বয়স হয়েই গেছিলো নীলকণ্ঠ গাছ। তো আমি মানে অনেকটা বয়স হয়ে গেছে আর গাছের পাতাগুলো কেমন হয়ে গিয়েছিল আর সেরকম ফুলও দিচ্ছিল না, যার জন্য আমি গাছটা এই মানে মাটির পাত্রটাকে উঠিয়ে আমি আর কি এই গাছটা মানে এই টবে আর কি চন্দ্রমল্লিকা গাছ বসাবো। তো তোমরা তো জানোই যে মানে চন্দ্রমল্লিকা আর কি শীতকালেই বেশি ভালো হয়, এটাই আর কি মানে চন্দ্রমল্লিকা বসানোর সঠিক সময়, এই সময়টাই হচ্ছে মানে আরও আগে যেহেতু বসানো উচিত ছিল, কিন্তু এই মানে এখন বসালেও কোনো অসুবিধা হয় না, কারণ আমি চারা তৈরি করে নিয়েছি, তো কোনো আর গাছও অনেক বড় হয়ে গেছে, তো এখন বসালেও কোনো অসুবিধা হবে না। তো এই সময়টাও কিন্তু চন্দ্রমল্লিকা বসানোর সঠিক সময়। আর চন্দ্রমল্লিকা শীতকালে মানে আর কি ভালো ফুল হয় আর কি, শীতকালীন ফুল আর কি চন্দ্রমল্লিকা, শীতকালীন গাছ। তো দেখো এই রঙের যে কৌটোটার মধ্যে আমি 2টো কাটিং বসিয়েছিলাম, তো 2টো কাটিংই বেশ ভালোই হয়েছে। তো এখান থেকে একটা কাটিং আমি তুলে এই মাটির পাত্রে বসাবো, আর এইটা আমি এখানেই রেখে দেব। এই মানে এই চারাটা আমি এই রঙের কৌটোতেই রেখে দেব। তো দেখো আমি যেহেতু একটু মানে খালি আছে, মাটি একটু কম আছে, তো আমি একটু চারপাশে মাটি দিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখো আমি গাছটার চারপাশে মাটি দিয়ে দিচ্ছি। আর দেখো কাটিংগুলো কিন্তু চেরা কিন্তু ভালোই হয়েছে, আমি একটু পিঞ্চিং করে দিয়েছিলাম, মাথা অল্প একটু কেটে দিয়েছিলাম। এরপর দেখো এই গাছটাও এখানেও 2টো গাছ আছে, 2টো কাটিং বসিয়েছিলাম এই রঙের কৌটোতে। তো এই রঙের এখান থেকেও আমি একটা গাছ তুলে এইখানে বসিয়ে দেবো এই মাটির পাত্রে। তো এই গাছে যখন ফুল হয় ভীষণ মানে দেখতে সুন্দর লাগে, ভীষণ মানে ভালো লাগে দেখতে, মানে গাছে আর পাতার থেকে ফুলে পুরো ভরে যায় এই গাছে যখন ফুল হয়।
এরপর দেখো এই রঙের কৌটোতে আমি এই গাছটা রেখে দেব, আর মাটি দিয়ে ভালো করে মানে মাটিটা মানে গাছের চারপাশে দিয়ে দেব, যেহেতু একটু খালি মানে মাটিটা একটু কম আছে এই রঙের কৌটোতে, তো একটু আর একটু মাটি আমি চারপাশে ভালোভাবে দিয়ে দেবো। তো আমি দেখো ভালো করে মাটিটা দিয়ে দিলাম। এরপর দেখো ওই যে দুটো গাছ আমি তুললাম, আমি এই মাটির পাত্রে এখন বসিয়ে দেব দুটো গাছ। দেখো আমি যখন গাছটা উঠিয়েছি মাটি শুদ্ধি ওঠানোর চেষ্টা করেছি যাতে শিকড়ের মানে কোনো ক্ষতি না হয়। শিকড় উঠে আসলে গাছ ঝিমিয়ে পড়ে, মানে শিকড় যদি ছিঁড়ে যায় তখন কিন্তু মানে চারা গাছে যদি মানে ওঠানোর সময় চারা মানে শিকড় যদি উঠে যায় মানে ছিঁড়ে যায় তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে যায়, গাছ মারাও যেতে পারে। যার জন্য এমনভাবে গাছটা তুলতে হবে যাতে শিকড়ের যেন কোনো ক্ষতি না হয়। তো দেখো আমি একটা গাছ ভালো করে বসিয়ে দিলাম। এরপর দেখো আমি এই মাটির পাত্রে আরও একটা গাছ আছে সেই গাছটা বসিয়ে দিচ্ছি। যেহেতু মানে ক্যামেরাতে একটু ছোট মনে হচ্ছে মাটির পাত্রটা, আসলে মাটির পাত্রটা কিন্তু অনেকটা বড়, যার জন্য আমি দুটো গাছ বসিয়ে দিচ্ছি, মানে যথেষ্ট বড় মাটির পাত্রটা। তো বলে রাখি যে আমি কিন্তু আজকে নিম খোল দিইনি, নিম পাতা দিয়েছি। আমাদের মানে বাড়ির পাশে গাছ কাটা হয়েছিল, মানে নিম মানে প্রচুর বড় একটা গাছ, সেই গাছের ডাল কাটা হয়েছিল, তো সেই মানে সেখান থেকে আর কি পাতা নিয়ে আসা হয়েছে। সেই পাতা রোদে শুকিয়ে যখন মানে খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখন মানে মিক্সিতে কিছুটা গুঁড়ো করেছি, কিছুটা হাত দিয়েও মানে গুঁড়ো হয়ে গেছে, হাত দিয়েও কিছুটা গুঁড়ো করেছি, কিছুটা মিক্সিতেও করেছি, করে নিম পাতার আর কি গুঁড়ো আর কি করেছি। তো সেই নিম পাতার গুঁড়োই আর কি মানে আজকে মাটির মধ্যে দিচ্ছি, কোনো নিম খোল কিন্তু আমি ইউজ করিনি, নিম পাতার গুঁড়ো আমি মাটির মধ্যে দিয়েছি। নিম খোলও কিন্তু বাড়িতে তৈরি করা যায়, কিন্তু আমি সেটা করিনি, আমি নিম পাতার গুঁড়োই আর কি মানে করেছি আর কি বাড়িতে। তো দেখো এই প্লাস্টিকের যে কৌটো থাকে সেই কৌটো কেটে আমি সেইটাতে মাটি দিয়ে আমি গাছটা বসিয়ে দিলাম, চন্দ্রমল্লিকার গাছটা বসিলাম। এবার দেখো এখানে মানে আগের থেকেই এই জলের যে বোতল, প্লাস্টিকের বোতলটা আমি কেটেছিলাম, আর মাটিও ভরা ছিল, তো যার জন্য আর মাটি এর মধ্যে ভরতে হয়নি। তো এর মধ্যে আমি চন্দ্রমল্লিকার গাছটা বসিয়ে দিলাম। এরপরে দেখো আমি চারপাশ দিয়ে আর একটু ভালো করে মাটি দিয়ে দিচ্ছি, যে মাটিটা তৈরি করেছি আমি। এরপর দেখো এই গাছটা হলো দোপাটি গাছ। দেখো এই রঙের কৌটোয় আমি মানে ছোট একটা চারা বসিয়েছিলাম, তো এই চারার পাশেই আমি চন্দ্রমল্লিকার একটা চারা মানে করেছি আর কি।
তো দেখো সেইখান থেকে তুলেই আমি গাছটা বসালাম। তো এই মানে কিছুটা খালি আছে, মাটি কম আছে, যার জন্য আর একটু মাটি গাছটার চারপাশে দিয়ে দিচ্ছি। তো দেখো ভালো করে মাটি দিয়ে দিলাম। এবার দেখো সব কটা গাছে আমি ভালো করে জল দিয়ে দেবো। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের যদি আপনার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এইটুকু।